বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের 17 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, 17 অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আলফা সেন্টিমিটার, তার অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের বলে দেওয়া আছে আলফা সেন্টিমিটার, আমাদেরকে বের করতে হবে অপর দুই বাহুর দৈর্ঘ্য। কি কন্ডিশন দেওয়া আছে দেখো, যাতে বাহু দুটির যোগফলের মান বৃহত্তম হয়, ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হয়। তাহলে প্রথম কোশ্চেন আছে যে যখন বাহু দুটির যোগফলের মান বৃহত্তম হবে তখন আমাদেরকে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা একবার নির্ণয় করতে হবে। আর সেকেন্ড কোশ্চেন বলা আছে যে যখন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হবে সেক্ষেত্রে আমাদেরকে সমকোণী ত্রিভুজটার অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা বলা আছে আলফা সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের যদি অপর দুই বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার আর ওয়াই সেন্টিমিটার ধরে নিই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি পাবো, আলফা স্কোয়ার সমান আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা অঙ্কটা এবার শুরু করছি। তাহলে দেখো শুরুতে আমি কি লিখলাম, যে ধরি সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ও ওয়াই সেন্টিমিটার আর অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আলফা সেন্টিমিটার। এটা আমাদের বইতে বলে দেওয়া আছে যে অতিভুজের দৈর্ঘ্যটা আলফা সেন্টিমিটার। তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, আলফা স্কোয়ার সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেখান থেকে আমরা কি মান পেলাম, আলফা সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের তো দুটো অঙ্ক করতে হবে, তো দুটো অঙ্কের জন্য আমাদের এই কন্ডিশনটা কাজে লাগবে, সেজন্য আমি এটা লিখে নিলাম আগে। এবার আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করব। 1 নম্বর কোশ্চেন কি বলা আছে না, যদি ত্রিভুজের বাহু দুটির যোগফলের মানটা বৃহত্তম হবে তখন আমাদের কি বের করতে হবে, এই এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের প্রদত্ত এখানে কোনটা দেওয়া আছে না, ত্রিভুজের বাহু দুটি যোগফলের মান বৃহত্তম বলা আছে এটা আমাদের। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই যে অপর দুটো বাহুর দৈর্ঘ্য এক্স আর ওয়াই ধরেছিলাম, এদের যোগফলটাকে আমরা একটা রাশিমালা পি ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখছি, যে পি সমান এক্স প্লাস ওয়াই, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, সেটাকে আমরা পি ধরলাম। তো এখানে দেখো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল, তো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল যখন, তাহলে আমাদেরকে যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে। তো আর একটা ভেরিয়েবলে কনভার্ট করার জন্য আমরা এই কন্ডিশনটাকে কাজে লাগাবো, এই যে আলফা স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখছি দেখো, যে যেহেতু আলফা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কত পাবো, দেখো ওয়াই সমান আমরা পাবো রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের যখন স্কোয়ার টার্ম আসে তখন আমরা যখন রুট নিই সেখানে আমাদের প্লাস মাইনাস দুটো সাইন আসে, কিন্তু যেহেতু এখানে ওয়াইটা হচ্ছে ত্রিভুজের বাহুর একটা দৈর্ঘ্য, এটা কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য আমাদের এখানে কি নেগেটিভ মানটা অগ্রাহ্য করতে হবে, ঋণাত্মক মানটা অগ্রাহ্য করতে হবে, শুধুমাত্র আমাদের ধনাত্মক ভ্যালুটা নিতে হবে। সেজন্য আমি এটা কি লিখলাম, রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, ওয়াইয়ের জায়গাতে এই মানটা পুট করব। তাহলে দেখো পুরো ফাংশনটা আমাদের একটা এক্সের ফাংশন চলে আসবে। তাহলে এখানে লিখছি দেখো, অতএব পি সমান এক্স প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে পিটা দেখো এক্সের একটা ফাংশন, তাহলে দেখো পিকে আমরা কি করতে পারবো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ডিফারেন্সিয়েটিং পি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে পি এটা আমাদের কত হবে, ডিডিএক্স অফ পি, অর্থাৎ এটা হবে আমাদের ডিপি ডিএক্স সমান, এখানে এক্সের ডিফারেন্সিয়েট হবে 1 প্লাস, এবার রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি জানি, রুট এক্সের ডিফারেন্সিয়েট হয় 1/2 রুট এক্স, তার মানে এখানে হবে 1/2 ইন্টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো ভেতরে আবার আমাদের একটা ফাংশন রয়েছে আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার জন্য হবে ডিফারেন্সিয়েট হবে 0, আর মাইনাস এক্স স্কোয়ার আছে তার মানে তার জন্য হবে আমাদের মাইনাস 2x। তাহলে এখানে আমি কি পেলাম দেখো, অতএব ডিপি ডিএক্স সমান এই যে 0 মাইনাস 2x, মানে এটা হচ্ছে মাইনাস 2x, তাহলে মাইনাস আর প্লাস দুটো সাইন মিলে হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, সরি আগে 1 ছিল, 1 মাইনাস 2x/2 ইন্টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, 1 মাইনাস এক্স বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
এখন আমরা কি করব, এই রাশিমালাটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে কি বের করছি আমরা, দেখো d2p বাই dx2 সমান 1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েট আসবে 0 মাইনাস এই যে এক্স বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে নিচে কি আসে আমাদের ভি স্কোয়ার আসে, তাহলে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার কি করব, নিচেরটাকে ফিক্সড রেখে উপরটা ডিফারেন্সিয়েট, তাহলে নিচেরটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্সের জন্য আসবে 1, তারপরে মাইনাস এক্স ইন্টু, এবার ভেতরের টার্মে ডিফারেন্সিয়েট করছি, তার মানে এটা আসবে 1/2 ইন্টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ভেতরে আসবে 0 মাইনাস 2x। তাহলে এই টার্মটা আমরা পেলাম, এটা ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস উপরে রয়েছে দেখো রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই একটা 2 উপর নিচ ক্যান্সেল হবে, তাহলে এখানে পাবো এক্স বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টোটালটা ডিভাইডেড বাই দেখো রুটের ভেতরে হোল স্কোয়ার আছে মানে রুটটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, উপরের টার্মে লস আগু করব, তাহলে সমান মাইনাসটা সামনে যেমন ছিল রেখে দিলাম। তাহলে দেখো আমাদের নিচে টার্মে কত হচ্ছে, নিচে আসছে আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে দেখো আমাদের লসাগু হবে কত, রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লসাগু করছি রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো আমাদের এই যে এক্স ইন্টু এক্স ছিল, তার মানে এটা হবে আমাদের এক্স স্কোয়ার, আমি এক্স লিখে দিয়েছিলাম, তাহলে এটা হলো আমাদের প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা এখানে পাচ্ছি কত না মাইনাস, উপরে আমাদের পড়ে থাকবে আলফা স্কোয়ার বাই, আর নিচে দেখো এখানে পুরো টার্মটা আমরা লিখে দিচ্ছি রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, কারণ এখানে পাওয়ার হচ্ছে হাফ আর এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে সমান এখানে লিখছি আমরা দেখো মাইনাস আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো আমরা ডিপি ডিএক্স আর d2p dx2 এর ভ্যালু বের করে নিয়েছি। এবার আমরা কি করব না, আমরা কি জানি যে পি হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাহলে পি এর চরম বা অবমানের জন্য কি হবে, ডিপি ডিএক্স এর মানটা 0, অর্থাৎ আমরা কি বলতে পারি এই টার্মটা সমান 0 হবে। তাহলে দেখো কি লিখলাম এখানে, যে পি এর চরম বা অবমানে ডিপি ডিএক্স সমান 0, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখতে পারি, দেখো 1 মাইনাস এক্স বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 1। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো এক্স সমান রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করে দেবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার সমান আমাদের এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান আলফা স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট 2x স্কোয়ার সমান আলফা স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার সমান আলফা স্কোয়ার বাই 2, তাহলে অতএব এক্স সমান আমরা পাবো রুট ওভার আলফা বাই রুট 2, এই টার্মটা আমরা পাবো। এখানে আমাদেরকে কি করতে হবে, নেগেটিভ মানটাকে অগ্রাহ্য করতে হবে। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি দেখব, এক্স এর এই মানটা কোথায় বসাবো, d2p dx2-তে। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে অতএব d2p বাই dx2 কোন পয়েন্টে বের করছি, এক্স সমান আলফা বাই রুট 2-তে। তাহলে এটা সমান দেখো আমাদের ছিল মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ারের মান কত, আলফা স্কোয়ার বাই 2, তাহলে এখানে লিখলাম আলফা স্কোয়ার বাই 2, টার্মটা লিখলাম, এখানে ছিল হোল টু দি পাওয়ার 3/2, তাহলে সমান মাইনাস আলফা স্কোয়ার বাই, এখানে দেখো হবে 2 আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তারপরে এখানে আমরা পাবো আলফা স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 3/2। তো দেখো এখানে তো আলফা স্কোয়ার বর্গ রাশি, আবার আলফা স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 3/2, পুরোটাই একটা হচ্ছে মানে আলফা স্কোয়ার বর্গ রাশি মানে এটা পজিটিভ, আবার এই মানটা হচ্ছে পজিটিভ, তো তার সামনে কি রয়েছে নেগেটিভ রয়েছে, তার মানে এই মানটা কি লেস দ্যান 0। তাহলে অতএব কি পেলাম এখানে, এক্স সমান আলফা বাই রুট 2-তে d2p dx2 এর মানটা হচ্ছে লেস দ্যান 0, তাহলে অতএব পি এর কি মান বর্তমান, পি এর হচ্ছে অবমান বর্তমান, লেস দ্যান 0 বলেছে, তো তার মানে এখানে হবে পি এর চরম মান বর্তমান।
তাহলে এখানে কি লিখলাম, অতএব দিয়ে পি এর চরম মান বর্তমান। তাহলে পি এর চরম মান পেয়ে গেছি আমরা কোথায় না এক্স সমান আলফা বাই √2-তে। এবার আমাদের দুটো ভেরিয়েবল ছিল, একটা এক্স আর একটা ওয়াই। এবার ওয়াইয়ের মানটা আমরা বের করব। তো আমরা কি জানি দেখো, ওয়াই সমান ওয়াই স্কোয়ার সমান আমরা জানি আলফা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে আলফা স্কোয়ার মাইনাস এটা হবে আলফা স্কোয়ার বাই 2 সমান এটাও আমরা পাবো আলফা স্কোয়ার বাই 2। তাহলে অতএব ওয়াই সমান আমরা কত পাবো দেখো, √α/2। তাহলে এখানে আমরা কি পেলাম, অতএব এক্স সমান ওয়াই সমান আলফা বাই সরি এখানে পাচ্ছে আলফা বাই √2। তাহলে এক্স সমান ওয়াই সমান আমরা কত পেলাম দেখো, আলফা বাই √2। তাহলে আলফা বাই √2 আমরা পেয়ে গেছি। তাহলে কি হবে, তাহলে অপর দুটো বাহুর দৈর্ঘ্যই আমাদের নির্ণয় করতে বলেছিল। যখন কি ছিল, যখন দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্যকে আমরা কি বলেছিলাম, পি বলেছিলাম। তাহলে পি এর মানটা যখন বৃহত্তম হবে তখন আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য কত কত এক্স আর ওয়াই, তার সেই দুটোর মান কত পেয়েছি আমরা, আলফা বাই √2। তাহলে এখানে কি লিখবে, অতএব অপর বাহু দুটির দৈর্ঘ্য আলফা বাই √2 এত সেন্টিমিটার। এবার আমাদের পরের অঙ্কটাতে কি বলেছিল বলো তো, যে যদি ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হয় তাহলে সেক্ষেত্রে বাহু দুটোর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্ক শুরু করছি। 2 নম্বরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হলে আমাদেরকে কি দেখাতে হবে, বাহু দুটোর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো, যে ত্রিভুজের ক্ষেত্রফলের কি ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এখানে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই হবে। তাহলে কারণ এখানে দেখো আমাদের এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ আলফা বলেই দেওয়া আছে, এটা এক্স আর এটা ওয়াই। তার মানে এখান থেকে কি পাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এক্স ইন্টু ওয়াই, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে ক্ষেত্রফলকে আমরা যদি এ বলি তাহলে ক্যাপিটাল এ সমান কি পাবো, হাফ ইন্টু এক্স ওয়াই। তো আমাদেরকে কি বের করতে হবে না, এর মানটা যদি বৃহত্তম হয় তাহলে আমাদেরকে সেক্ষেত্রে ত্রিভুজের বাহু দুটি দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করে ক্যালকুলেট, দেখো এই দুটো রাশির গুণফল আছে সেই জন্য আমরা উভয় পক্ষকে লগ নিয়ে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো লগ এ সমান আমরা পাচ্ছি লগ হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। এবার আমরা কি জানি যে লগের ভেতরে রাশি যদি গুণফল আকারে থাকে তাহলে সেগুলো যোগ হয়ে যায় আলাদা আলাদাভাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ এ সমান এখানে আমরা পাবো লগ হাফ প্লাস লগ এক্স প্লাস লগ ওয়াই। এই টার্মটা আমরা তার আগে যদি আমরা এখানে টার্মগুলোকে একটু কনভার্ট করে নিই বা এখানে পরে করলেও হবে। তো দেখো আমাদের ক্ষেত্রফল এ সমান আমরা কত জানি, হাফ ইন্টু এক্স ওয়াই। আবার আমরা ওয়াই সমান কি জানি বলো তো, ওয়াই সমান আমরা জানি √α² মাইনাস এক্স স্কোয়ার। আমরা শুরুতেই লিখে নিয়েছিলাম ওয়াইয়ের মানটা, তো এখন আমরা ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিই। যদিও আমার আগেই বসিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু আগে বসাইনি সেজন্য আমি এখন বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ এ সমান লগ হাফ প্লাস লগ এক্স প্লাস লগ এটা হবে কত, √α² মাইনাস এক্স স্কোয়ার। এই টার্মটা আমরা পাবো। এবার আমাদেরকে বলেছে যে ক্ষেত্রফলের মানটা যখন বৃহত্তম হবে তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করতে হবে, এই যে লগে এর উপর আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই পুরোটা রাশিটা দেখো একটা এক্সের একটা ফাংশন, তাহলে আমরা এখানে কি করছি, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো এখানে দেখো এই যে লগ এ রয়েছে, আমরা এখানে ddx অফ লগ এর আকারেই রেখে দেবো। তাহলে এখানে আমি কি করছি দেখো, ddx অফ লগ এ সমান লগ হাফ কনস্ট্যান্ট টার্ম 0, তারপরে প্লাস লগ এক্সের জন্য হবে 1/x প্লাস লগ অফ α² মাইনাস এক্স স্কোয়ার, মানে এর জন্য শুরুতে আসবে √α² মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এবার ভেতরের টার্মে ডিফারেন্সিয়েট করছি। তার মানে এই ভেতরের টার্মের ডিফারেন্সিয়েটের জন্য হবে 1/2 ইন্টু √α² মাইনাস এক্স স্কোয়ার √α² মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এবার এই ভেতরে টার্মের আলফার জন্য হবে 0 মাইনাস এক্স স্কোয়ারের জন্য হবে -2x। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি 1/x প্লাস 1/2 ইন্টু দুটো রুটের টার্ম গুণ হয়ে যাবে, তার মানে এটা হবে α² মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে দেখো প্লাস আছে আর এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তার মানে এই চিহ্নটা হয়ে যাবে আমাদের মাইনাস, আর এখানে আছে আমাদের 2x। তাহলে দেখো এই 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আমরা পাচ্ছি 1/x মাইনাস x বাই x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ না এটা আলফা, আমি এ বলে দিলাম, α² মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি বলছি, d2 dx2 অফ লগ এ এটা বের করব।
তাহলে দেখো 1/x আছে, 1/x-এর জন্য হবে -1/x² মাইনাস, এটাকে আমরা u/v ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা হচ্ছে a² - x² এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে a² - x² ইন্টু এক্সের জন্য 1 মাইনাস এক্স ইন্টু এই ভেতরে a² এর জন্য 0 মাইনাস x² এর জন্য 2x। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো -1/x² মাইনাস উপরে হচ্ছে a² - x² আর মাইনাসে মাইনাসে প্লাস 2x² বাই a² - x² এর হোল স্কোয়ার। তাহলে সমান -1/x² মাইনাস উপরে হচ্ছে দেখো আমরা পাচ্ছি x² প্লাস a² ডিভাইডেড বাই a² - x² হোল স্কোয়ার। তাহলে আমাদের দেখো ddx অফ log a আর d2 অফ log a বেরিয়ে গেছে। তাহলে বের করেছি আমরা। এখন আমরা কি জানি যে এর চরম বা অবমানের জন্য কি হবে, ddx অফ log a এই টার্মটা 0 হবে। তাহলে দেখো আমরা কি লিখলাম যে ক্যাপিটাল A এর চরম মানে ddx অফ log a সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট ddx অফ log a তার মান দেখো আমি বের করে রেখেছি কত, 1/x মাইনাস এক্স বাই আলফা স্কোয়ার মাইনাস x²। ও সরি, আমি প্রত্যেকটাতে শুধু এ করে দিয়েছি না, এগুলো সব আলফা করে নেবে, সব আমার এ হয়ে গেছে, এগুলো সব আলফা হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি দেখো 1/x মাইনাস এক্স বাই আলফা স্কোয়ার মাইনাস x², এটা সমান পেলাম আমরা 0। এবার আমরা টার্মগুলোকে এই টার্মটাকে ওদিকে পাঠিয়ে দিই। তাহলে মানে একেবারে আমি মাইনাসটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে 1/x সমান এক্স বাই আলফা স্কোয়ার মাইনাস x²। এবার কোনাকুনি গুণ করো, তাহলে x² সমান আলফা স্কোয়ার মাইনাস x², এই x² এদিকে হলে আমাদের যোগ হবে, তাহলে একেবারে করে দিচ্ছি 2x² সমান আলফা স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² সমান হচ্ছে আলফা স্কোয়ার বাই 2, অতএব x সমান আমরা পাচ্ছি আলফা বাই √2। এবার আমরা x এর মানটা কোথায় বসাবো, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাতে, মানে d2 dx2 অফ log a। তাহলে এখানে আমরা বের করছি অতএব d2 dx2 অফ কত বের করছি, log a এর মানটা বের করছি কত পয়েন্টে, x সমান হচ্ছে আলফা বাই √2 সমান -1 বাই, এখানে দেখো x² রয়েছে তো আবার x² এর মান কত, আলফা স্কোয়ার বাই 2। তাহলে এখানে লিখলাম আমরা আলফা স্কোয়ার বাই 2, তারপরে মাইনাস আলফা স্কোয়ার বাই 2 প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 2/আলফা স্কোয়ার প্লাস এটা হবে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার। তো এই পুরোটা দেখো এটাও পজিটিভ রাশি, এটাও পজিটিভ রাশি, তাহলে দুটো পজিটিভ রাশি যোগফল হচ্ছে পজিটিভ রাশি, তো তার সামনে দেখো মাইনাস রয়েছে, তার মানে টোটাল টার্মটা কি আসবে, <<0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x = আলফা বাই √2-তে d2 dx2 অফ log a এই টার্মটা হচ্ছে <0। তাহলে অতএব x = আলফা বাই √2-তে ক্যাপিটাল A, অর্থাৎ এটা কার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের চরম মান আছে বলতে পারি আমরা, চরম বা এখানে কি লিখতে হবে, বৃহত্তম মান আছে, বৃহত্তম মান আছে। তাহলে দেখো আমরা এটা দেখাতে পারলাম যে ক্ষেত্রফলের মানটা হচ্ছে বৃহত্তম। তাহলে তখন আমাদের কার মান বের করতে হবে, দুটো বাহুর দৈর্ঘ্য, তো অলরেডি একটা বাহু পেয়ে গেছি, তো আর একটা বাহুর আমরা কি করে পাবো না, দেখো আমরা কি জানি যে আলফা স্কোয়ার সমান হচ্ছে x² প্লাস y², এটা আমরা জানি। তো এখান থেকে না করে আমরা যদি y সমান এখান থেকে বের করি, যে y সমান আমরা কি জানি √আলফা স্কোয়ার মাইনাস x², তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সমান √আলফা স্কোয়ার মাইনাস x² মানে কত, আলফা স্কোয়ার বাই 2, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, √আলফা স্কোয়ার বাই 2। তাহলে অতএব y সমান আমরা কত পাবো, আলফা বাই √2। তাহলে y এর মান কত পেলাম, আলফা বাই √2, আবার x এর মানও কত, আলফা বাই √2। তাহলে এখানে লিখছি অতএব x সমান y সমান আলফা বাই √2। তো তোমাদের কোশ্চেনে বলা ছিল যে যখন ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হলে বাহু দুটি দৈর্ঘ্য কত, তাহলে ক্ষেত্রফলের মান বৃহত্তম হলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম, x সমান y সমান আলফা বাই √2। তোমরা একটু খেয়াল করবে, আমি এর আগের পার্টের ভিডিওতে যখন আমি 16 দাগের 2 এর অঙ্কটা করাচ্ছিলাম, এখানে দেখো এই মানটা এই r সমান √p/3π-তে d2v dr2 এর মানটা <0 হয়েছে। তো <0 মানে আমরা কি জানি বলো তো, সেক্ষেত্রে আমাদের চরম মান বর্তমান, তো আমি এখানে অবম মান লিখে দিয়েছিলাম, তো তোমরা অবম মানটা কেটে এটা চরম মান করে দেবে।
তাহলে কি লিখবে, ভি এর চরম মান বর্তমান। শুধু এইটুকু একটু ঠিক করা ছিল, আমি বলে দিলাম, তো তোমরা একটু দেখে নিও। দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যে 250 ঘনসেমি আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি ও উপরিতল বর্গাকার। প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল এবং প্রতি বর্গ সেন্টিমিটার 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উলম্ব পার্শ্বতলগুলি নির্মিত হয়। সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের আয়তনটা বলে দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার। বাক্সটা কীরকম, যার ভূমি আর উপরিতলটা হচ্ছে বর্গাকার। এবার দেখো কি বলেছে এখানে, যে সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো। তো দেখো এই যে কাঠ দিয়ে যে এটা তৈরি হচ্ছে, মানে পার্শ্বতল আর মানে সমস্ত কিছু, এই যে ভূমি উপরিতল আর পার্শ্বতল, এগুলো যে কাঠ দিয়ে নির্মিত হচ্ছে, তাহলে এইগুলো নির্মাণ করার জন্য আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো এই যে বলেছে না সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো, তাহলে কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করার জন্য আগে আমাকে কি বের করতে হবে, বাক্সটার আগে ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো আমি তোমাদের যদি এই ছবিটা একটা দেখাই, তাহলে দেখো এটা এটা যদি তোমাদের এই যে এটা যদি আমরা বলি যে এই 250 আয়তন ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি বাক্স, তাহলে মনে করো এটা হচ্ছে একটা বাক্স। তো বাক্সটার কি এই যে ভূমি উপরটা হচ্ছে উপরিতল, আর এই যে এটা যদি নিচে ধরি, তার মানে এই দুটো তল হচ্ছে আমাদের বর্গাকার। তাহলে এই দুটো তল যদি বর্গাকার হয়, তাহলে আমরা কি জানি, বর্গাকারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয়, তাহলে এই উপরের পোর্শনের ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই a স্কোয়ার। আবার এই নিচের পোর্শন, এটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। তার মানে এই দুটো মিলিয়ে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে, উপরেরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার, মানে হচ্ছে 2a স্কোয়ার। তারপরে কি বলেছে, ভূমি ও উপরিতল বর্গাকার। তারপরে এবার পার্শ্বতলগুলো আসি। এবার পার্শ্বতলে দেখো এইখানে একটা পার্শ্বতল, তার মানে এইখানে এই যে উলম্ব পোর্শনটা, আমরা এইটুকু দৈর্ঘ্যটা ধরছি বি। তার মানে এই যে 4টে পার্শ্বতল রয়েছে, এই একটা পার্শ্বতল, এই একটা পার্শ্বতল, এই সাইডে একটা পার্শ্বতল, আর এখানে একটা পার্শ্বতল, তাহলে এই টোটাল পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলে দেখো নিচের পোর্শনটা হচ্ছে, আমরা নিচের পোর্শনটা কি, এটা তো আমাদের এই যে ভূমিটার এই বাহুটা নিচ্ছি, তাহলে ভূমি থেকে এই বাহুটা পেয়ে যাচ্ছি এ, আর এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে বি। তার মানে এটা এ আর এটা বি, তাহলে ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু বি। তাহলে এইটুকুর পোর্শনের ক্ষেত্রফল পেলাম এ ইন্টু বি। এবার আসি এই পোর্শনটা, তার ক্ষেত্রফল কত পাবো, এ ইন্টু বি। একই রকমভাবে এই সাইডের ক্ষেত্রফল পাবো এ ইন্টু বি, আবার এই সাইডের ক্ষেত্রফল পাবো এ ইন্টু বি। তাহলে টোটাল 4টে পার্শ্বতল, তাহলে 4টে পার্শ্বতলের জন্য আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি, 4 ইন্টু এ বি। আর উপর আর নিচের এই দুটো মিলে ক্ষেত্রফল কত পাচ্ছি, 2a স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের, 2a স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমরা কি লিখছি, যে ধরি বাক্সটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার ও উচ্চতা 20 সেন্টিমিটার। তো আয়তনটা দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার। তো আয়তন এখানে আমরা কত পাবো, আয়তন মানে আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই হচ্ছে সেম, যেহেতু উপর আর নিচ হচ্ছে বর্গাকার, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এখানে হবে a ইন্টু a ইন্টু উচ্চতা মানে হচ্ছে h। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, a স্কোয়ার h। তাহলে এই a স্কোয়ার এইচটাই হচ্ছে কি, a স্কোয়ার এইচটাই হচ্ছে আয়তন, আর এর মানটাই দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে a স্কোয়ার h সমান 250 a স্কোয়ার ইন্টু h সমান হচ্ছে 250। এবার আমরা কি বের করব, সমগ্র তলের ক্ষেত্রফলটা। তাহলে এখানে আমরা লিখে নিই যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কত হচ্ছে, উপর আর নিচ বর্গাকার, তার মানে দুটো উপর আর নিচের জন্য প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটার ক্ষেত্রফল যদি স্কোয়ার হয়, তাহলে উপর আর নিচ দুটোর জন্য হবে 2a স্কোয়ার প্লাস। এবার 4টে পার্শ্বতল রয়েছে, 4টে পার্শ্বতলের একটার ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে a ইন্টু বি না, a ইন্টু, এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু বি। তার মানে এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে হবে আমাদের 4ab, 4টি পার্শ্বতলের জন্য আমরা পেয়েছি 4ab। এবার দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে যে পার্শ্বতলগুলোর জন্য প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল, তার মানে ভূমি আর উপরিতলটা মানে 2a স্কোয়ার পরিমাণ, এটার জন্য খরচ হচ্ছে কত, 1 বর্গ সেমিতে খরচ হচ্ছে 2 টাকা। তাহলে 2a স্কোয়ারের জন্য খরচ হবে কত, 2 ইন্টু 2a স্কোয়ার অত টাকা। আবার কি বলেছে, যে প্রতি বর্গ সেন্টিমিটারে 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উলম্ব পার্শ্বতলগুলি নির্মাণ করা হচ্ছে। তাহলে এখানে দেখো 1 বর্গ সেন্টিমিটারের জন্য খরচ হচ্ছে 1 টাকা, তাহলে 4ab-র জন্য খরচ কত হবে, 1 ইন্টু 4ab। তাহলে আমি একেবারে মোট খরচটা লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখছি, দেখো মোট খরচ সমান, এটা হবে 2a স্কোয়ার ইন্টু 2
উপর আর নিচ দুটোর জন্য 2 টাকা খরচ হচ্ছে, যেহেতু 1 বর্গ সেন্টিমিটারে। তারপরে প্লাস দেখো 4AB ইন্টু 1, একটা পার্শ্বতলের নির্মাণ করতে খরচ হচ্ছে এই যে কত 1 টাকা, তাহলে 4AB জন্য খরচ হবে 4AB ইন্টু 1, তাহলে সমান এখানে আমরা পাচ্ছি তো কত 4A স্কোয়ার প্লাস 4A ইন্টু বি। এবারে দেখো আমাদের যেটা এখানে টোটাল ভেরিয়েবল কত বলো তো, সরি এটা A ইন্টু H হবে না, এটা B হবে, তাহলে এটা হবে আমাদের A স্কোয়ার ইন্টু বি। তো এখানে দেখো আমরা কি পেয়েছি, প্রশ্নানুসারে A স্কোয়ার বি সমান হচ্ছে 250। তো এখানে আমাদের ভেরিয়েবল কটা, এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে দুটো, একটা এ আর একটা বি। তো দুটো ভেরিয়েবলের জন্য আমরা কি করব, যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করে নেব। তাহলে একটা ভেরিয়েবলে আমরা কনভার্ট করছি, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখতে পারি দেখো 250/a স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি পেয়েছি আমরা শুরুতে, এ স্কোয়ার বি সমান হচ্ছে 250। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা বের করে নিচ্ছি 250/a স্কোয়ার। এবার আমরা এই মানটা কোথায় পুট করব, এখানে বসাবো। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি দেখো 4A স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু 250/a স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এ ক্যান্সেল হবে, তাহলে সমান এখানে পাচ্ছি 4A স্কোয়ার প্লাস এটা 4 25, এটা হবে 100, তার মানে এটা হবে 1000 ডিভাইডেড বাই এ। তাহলে মোট খরচ এই টোটাল রাশিমালাটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে জেড সমান আমরা কি পাচ্ছি দেখো 4A স্কোয়ার প্লাস 1000/a, তার মানে টোটালটা একটা এর ফাংশান। তাহলে এখানে আমরা লিখি যে ধরি জেড সমান 4A স্কোয়ার প্লাস 1000/a, তাহলে এটা এর ফাংশান। তার মানে আমরা কি করব, জেডকে আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এখন আমরা কি লিখছি দেখো, যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমাদের কত আসবে দেখো, dz/dA সমান 4 ইন্টু 2a মাইনাস 1/a জন্য হবে 1/a স্কোয়ার ইন্টু 1000। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 8a মাইনাস 1000/a স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে অতএব দিয়ে কী করছি, d2z/dA2, তাহলে এটা সমান হবে 8 ইন্টু a মাইনাস 1000 ইন্টু এ স্কোয়ার মানে 1, এটা হবে a⁻², তাহলে এটা হবে -2 ইন্টু a⁻3। তাহলে এখানে আমরা সরি এটা 8a না, 8 ইন্টু 1 হবে, এর জন্য 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 8 মাইনাস 8, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এটা 2 দিয়ে গুণ করে দিই, তার মানে এটা হবে আমাদের 2000 ডিভাইডেড বাই a³। এবার আমরা কি জানি, এই যে জেডের চরম বা অবম মানের জন্য কি হবে, dz/d এর মানটা 0 হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে জেডের ক্ষুদ্রতম বা বৃহত্তম মানে dz/d এর সমান 0, তার ইমপ্লাইজ দ্যাট dz/d এর মান এইটা বের করেছিলাম আমরা। তাহলে 8a মাইনাস 1000 ডিভাইডেড বাই a স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এই টার্মটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 8a সমান 1000 ডিভাইডেড বাই a স্কোয়ার। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট 8a³ সমান হচ্ছে 1000, তাহলে ইমপ্লাইজ দ্যাট a³ সমান হচ্ছে 1000 ডিভাইডেড বাই 8। এবার এটা কাটাকাটি করি আমরা, তাহলে দেখো 8 দিয়ে কাটাকাটি করে আমরা কত পেয়েছি 125, তাহলে a³ সমান এটাকে আমরা লিখতে পারি 5/3, তাহলে অতএব a সমান আমরা পেলাম 5। এবার এর মানটা আমরা কোথায় বসাবো, এখানে d2z/dA2-তে। তাহলে এখানে আমরা লিখছি দেখো d2z/dA2 কোন পয়েন্টে বের করছি, এ সমান 5 পয়েন্টে। তাহলে সমান এখানে 8 প্লাস এটা হচ্ছে 2000 ডিভাইডেড বাই 5³ সমান 8 প্লাস 2000/125। এবার দেখো 8 প্লাস 2000/125 এই টোটালটাই কি একটা পজিটিভ মান, তার মানে পজিটিভ মানটা কি গ্রেটার দ্যান 0। তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করেও দেখিয়ে দিতে পারো, বা এখানেই তোমরা দেখিয়ে দিতে পারো গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কি পেলাম, এ সমান 5a তে 5এতে কি রয়েছে d2z/dA2 এর d2z/dA2 এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এ সমান 5a জেডের এখানে গ্রেটার দ্যান 0, মানে এখানে আমরা কি বলতে পারি, এর অবমান বর্তমান, জেডের অবমান বর্তমান। তো দেখো আমরা স্মল এই ভেরিয়েবলের মানটা বের করতে পেরেছি, কিন্তু আমাদের এখনও আর একটা ভেরিয়েবল মান কি আছে, বি রয়েছে, আমরা বি এর মানটা বের করব। তো আমরা কি জানি দেখো, যে এ স্কোয়ার বি সমান হচ্ছে 250, তাহলে এর মানটা বের বসাই, তার মানে এটা হচ্ছে 5এর স্কোয়ার
ইন্টু বি সমান হচ্ছে 250, তাহলে বি সমান হচ্ছে 250/25, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো এটা 10, তাহলে বি এর মান পেয়েছি আমরা 10। এবার আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে মানে কম মূল্যের বাক্সের, সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা দেখো এ আর বি এর মান পেয়ে গেছি যখন, তখন আমরা কি বার করতে পারবো, মোট খরচটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি অতএব সর্বাপেক্ষা কম মূল্য, সর্বাপেক্ষা কম মূল্য। তো সর্বাপেক্ষা কম মূল্য মানে কি, যেটা ছিল আমাদের মোট খরচের যেটা মান, তো মোট খরচ এখানে আমরা কত লিখেছিলাম দেখো, এই যে 4a² + 4ab, এটাই ছিল আমাদের মোট খরচ। তাহলে মোট খরচ সমান 4 × a², মানে কত 5² প্লাস 4ab মানে 4 × 5 × 10, তাহলে এটা হচ্ছে 5 × 5 = 25, 4 × 100 প্লাস এটা হচ্ছে 4 × 5 = 20 প্লাস 200, তার মানে আমরা পাচ্ছি এটা 300। তাহলে সর্বাপেক্ষা আমাদের কম মূল্য কত না 300 টাকা। এবার আমরা 19-এর অঙ্ক করব। দেখো কি দেওয়া আছে, যে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তের ভিতর যেসব সমদ্বিবাহু ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ, আর যার ক্ষেত্রফল সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ। তো এখানে আমাদের কি করা আছে না, বৃত্তের ভেতরে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে রয়েছে, কি বের করতে হবে, যে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা যদি সর্ববৃহৎ হয় তাহলে সেটা একটা সমবাহু ত্রিভুজ হবে, আর যদি ক্ষেত্রফলটাও সর্ববৃহৎ হয় তাহলে সেটি একটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তটার ভেতরে হচ্ছে ABC ত্রিভুজটা অবস্থিত। তো ত্রিভুজটা আমাদের হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সেজন্য আমরা কি করেছি, AB আর AC বাহুকে সমান করেছি। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য হয়েছে আমাদের B, আর BC বাহুটার দৈর্ঘ্য হয়েছে A। তাহলে এই দুটো হচ্ছে, তাহলে ত্রিভুজের পরিসীমা আমাদের কত হবে, A + B + B, তাহলে এটা সমান আমরা পাবো A + 2B। এবার ত্রিভুজের পরিসীমাটাকে আমরা কি দিয়ে লিখছি, পেরিমিটার P দিয়ে লিখলাম। তাহলে P সমান আমরা কত পেলাম, A + 2B। এবার দেখো তিনটে কোণের ক্ষেত্রে আসি। তাহলে দেখো আমরা কি জানি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো এ কোণটাকে আমরা এ কোণ দিয়ে লিখছি প্লাস, যেহেতু B আর C বাহুর দুটোরই দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটোকে আমরা কি দিয়ে লিখছি, প্লাস B + B দিয়ে লিখছি। তাহলে এটা সমান হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, A + 2B সমান হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2B সমান হচ্ছে পাই মাইনাস A, অর্থাৎ B সমান আমরা কত পাচ্ছি, পাই মাইনাস A/2। তাহলে এটাকে যদি দুটো পার্টে লিখি তাহলে B সমান আমরা কি লিখতে পারি, পাই/2 মাইনাস A/2। তাহলে B কোণের মানটা আমরা কত পেলাম দেখো, পাই/2 মাইনাস A/2। আর ত্রিভুজের তিনটি মানে পরিসীমা মানে তিনটি বাহু দৈর্ঘ্য সমষ্টি A + B + B, তো সেটা পেয়েছি আমরা A + 2B। এবার দেখো তোমরা ক্লাস 11-এ একটা ফর্মুলা পড়ে এসেছিলে ত্রিভুজের চ্যাপ্টারে, যে A/sin A সমান B/sin B সমান C/sin C সমান কত হয়, 2r। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, A সমান হচ্ছে 2r sin A আর B সমান লিখতে পারি 2r sin B। তো এখন আমরা সেই মানগুলো এখানে লিখবো। তাহলে এখানে লিখছি দেখো, অতএব P সমান এর মান জায়গায় লিখছি 2r sin A প্লাস 2B এর জায়গায় লিখছি 2 × B জায়গায় লিখছি 2r sin B, এই টার্মটা লিখলাম। তাহলে সমান এখান থেকে দেখো 2r টার্মটা কমন নিচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি sin A প্লাস 2 × sin B। এবার sin B, B মানে কত পেয়েছি দেখো, পাই/2 মাইনাস A/2, তাহলে সমান 2r × তাহলে এটা হচ্ছে sin A প্লাস 2 × sin B মানে হচ্ছে পাই/2 মাইনাস A/2, এই টার্মটা পেলাম। তাহলে সমান 2r × তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো sin A প্লাস 2 × sin পাই/2 মাইনাস থিটা মানে সেটা হয় cos থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি cos A/2। তাহলে দেখো P এর মান আমরা কত পেলাম, 2r × sin A প্লাস 2 × cos A/2 সমান 0। এবার আমরা কি দেখো, তাহলে P এটা হচ্ছে পুরোটাই দেখো এ কোণের সাপেক্ষে একটা রাশিমালা, তার মানে এখানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে করব, ক্যাপিটাল এর সাপেক্ষে, যেহেতু এখানে কোণের মানগুলো কত রয়েছে, এ রয়েছে। তাহলে এখানে আমরা লিখছি দেখো dP/dA সমান 2r যেমন গুণ আছে রেখে দিলাম ইন্টু ভেতরে সাইন এর জন্য হবে আমাদের cos A প্লাস এখানে দেখো 2 × cos A/2, A/2 এর জন্য একটা হাফ বেরিয়ে আসবে, আর cos A/2 এর জন্য হবে আমাদের মাইনাস সাইন A/2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 2r × cos A, এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস সাইন A/2, এই টার্মটা আমরা পেলাম। এখন আমরা এখান থেকে কি বের করব, d2P/dA2। তাহলে বের করি d2P/dA2 সমান এখানে 2r যেমন আছে রেখে দিলাম,
এখানে কস এ ডিফারেন্সিয়েট করছি মাইনাস, এটা হবে সাইন এ, তারপরে দেখো মাইনাস সাইন এ বাই টু এর জন্য হবে এখানে হাফ ইন্টু কস এ বাই টু। এবার আমরা কি জানি যে পি এর চরম বা অবমানের জন্য ডিপি ডি এর টার্মটা জিরো হয়, তার মানে এখানে 2r ইন্টু কস এ মাইনাস সাইন এ বাই টু এই টার্মটা জিরো হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে পি এর চরম বা অবমানে ডিপি ডি এ সমান জিরো। এবার ডিপি ডি এর মানটা লিখে দিয়েছি 2r ইন্টু কস এ মাইনাস সাইন এ বাই টু সমান জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো কস এ মাইনাস সাইন এ বাই টু সমান জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট কস এ সমান এখানে আমরা কত পাচ্ছি সাইন এ বাই টু পাবো। আবার সাইন এ বাই টুকে যদি আমরা কসের ফর্মে লিখতে চাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি কস পাই বাই টু মাইনাস এ বাই টু। তাহলে দুদিক থেকে কম্পেয়ার করলে আমরা কত পাবো এ সমান আমরা পাবো পাই বাই টু মাইনাস এ বাই টু। এবার আমরা টার্মগুলোকে এক কাছে করি, এ প্লাস এ বাই টু সমান হচ্ছে পাই বাই টু। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে 2a প্লাস এ মানে এটা হবে 3a বাই টু সমান হচ্ছে পাই বাই টু। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, অতএব এ সমান আমরা পাচ্ছি কত পাই বাই 3। এবার এই এর মানটা কোথায় বসাবো ডি টু পি বাই ডি এ টুতে। তাহলে দেখো আমরা মানটা বসালাম যে ডি টু পি বাই ডি এ টু অ্যাট দ্য পয়েন্ট কত এ সমান পাই বাই 3। তাহলে এখানে পাচ্ছি আমরা 2r ইন্টু মাইনাস সাইন পাই বাই 3 মাইনাস হাফ ইন্টু কস এ বাই টু ছিল। তাহলে এর মানটা বসেছি পাই বাই 3, আর এখানে কস এ বাই টু ছিল মানে এখানে বাই টু, অর্থাৎ এটা হচ্ছে এ ইন্টু হাফ মানে এটা হচ্ছে 1/2 লিখলাম। তাহলে সমান আমরা লিখছি দেখো এখানে আমরা বা মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস 2r ইন্টু সাইন পাই বাই 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপরে প্লাস হাফ ইন্টু এখানে আছে দেখো আমাদের কস পাই বাই 6। তো কস পাই বাই 6 মানে হচ্ছে সাইন 30 মানে এটা হচ্ছে হাফ। তো দেখো এই পুরোটা একটা পজিটিভ রাশি, তার সামনে একটা নেগেটিভ রাশি, মানে টোটাল টার্মটা কি হবে লেস দ্যান জিরো। তার মানে এটা আমরা লিখেছি লেস দ্যান জিরো। তাহলে এ সমান পাই বাই 3তে আমরা কি পেলাম ডি টু পি বাই ডি এ টু এর মানটা হচ্ছে লেস দ্যান জিরো। তাহলে লেস দ্যান জিরো মানে আমরা কি বলতে পারি এর মানটা হচ্ছে চরম মান। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি যে পি এর চরম মান বর্তমান, পি এর চরম মান বর্তমান। তো আমাদের এখানে কি বের করতে হবে, এটা দেখো আমরা পেয়ে গেছি পাই বাই 3, তো আমাদের এখানে বি কোণের মানটা বের করতে হবে। তো দেখো আমি আগেই বি কোণটা বের করেছিলাম, কত বি কোণ সমান আমরা লিখেছিলাম দেখো পাই বাই টু মাইনাস এ বাই টু, এই টার্মটা লিখেছিলাম। তো এ মানে কত হচ্ছে পাই বাই 3, তাহলে সমান এখানে আমি লিখছি পাই বাই টু মাইনাস পাই বাই 3 ডিভাইডেড বাই 2, তার মানে পাই বাই টু মাইনাস পাই বাই 6। তাহলে এখানে লসাগু হবে 6, তাহলে উপরে হচ্ছে 3 পাই মাইনাস পাই, অর্থাৎ এখানে হচ্ছে পাই বাই 2 পাই বাই 6 মানে হচ্ছে পাই বাই 3। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, অতএব এ সমান বি সমান হচ্ছে পাই বাই 3, এর মানও পাই বাই 3, বি এর মানও হচ্ছে পাই বাই 3। আবার অ্যাঙ্গেল সি কোণটাও মানে কত ছিল সি সমান সি, যেহেতু বি আর সি সমান ছিল তাহলে বি কোণ সমান সি কোণও আমরা পাবো পাই বাই 3। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি এ সমান বি সমান সি সমান পাই বাই 3। এবার পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি। এবার ত্রিভুজে যদি তিনটে কোণের মান 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখবো দেখো যে অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তো তোমাদের দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল যে ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হলে ত্রিভুজটা ক্ষেত্রফল না পরিসীমার মানটা বৃহত্তম হলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে দেখো আমরা প্রমাণ করতে পারলাম যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। এবার দেখো আমাদের যেটা সেকেন্ড কোশ্চেন ছিল সেটা ছিল যে যদি ক্ষেত্রফলটা সর্ববৃহৎ হয় তাহলে সেটা আমাদেরকে একটা সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। তো আগের কোশ্চেনটা আমরা কি দেখালাম যে পরিসীমাটা যদি সর্ববৃহৎ হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। তো এখানে আমরা এখন কি প্রমাণ করব না ক্ষেত্রফলটা যদি সর্ববৃহৎ হয় তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। তো দেখো আমরা প্রথমে এই ছবিটা এঁকে নিয়েছি, এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে হচ্ছে ত্রিভুজটা যেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি নাম দিলাম ত্রিভুজ এ বি সি। এবার আমরা কি করছি ত্রিভুজটার আমরা এখান থেকে উচ্চতা টানছি, তার মানে এটা হচ্ছে এডি লম্ব টানলাম। এবার এখানে ধরো এরকম জায়গাতে সেন্টার রয়েছে ও, তাহলে আমরা এখানে কি করছি বি ও আর ও সি কে যোগ করে দিলাম। তাহলে দেখো এই যে এই কোণটা এই যে বিসি চাপ, এই চাপটা যদি আমরা নিই তাহলে এই চাপের সাপেক্ষে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের কি কোণ পরিধিস্থ কোণ। তাহলে এখানে আমরা কি যদি আমরা ধরছি এই এ কোণের মানটা ধরছি আমরা 2 থিটা, তাহলে আমরা কি বলছি এ কোণের মানটাকে আমরা ধরছি
টু থিটা। তোমরা চাইলে থিটা ধরেও ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু আমি টু থিটা ধরে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখছি, যে ধরি অ্যাঙ্গেল এ সমান হচ্ছে টু থিটা। তাহলে এই কোণটা যদি টু থিটা হয় তাহলে তার এটা কি কোণ হবে, দ্বিগুণ কোণ হবে। তাহলে অতএব দিয়ে এখানে আমরা কি লিখছি দেখো, অ্যাঙ্গেল বি ও সি সমান আমরা কত পাবো, 2 × 2 থিটা সমান এটা হবে আমাদের 4 থিটা। তাহলে এটা যদি 4 থিটা হয় তাহলে দেখো আমরা এখানে কি করছি, এবার এটা এই যে বিওটা কি, বিওটা হচ্ছে এই যে ও কেন্দ্র বৃত্তটার ব্যাসার্ধ, তো ব্যাসার্ধটা আমি এখানে স্মল এ ধরলাম। তাহলে এটা যদি স্মল এ হয় তাহলে এটাও আমাদের স্মল এ হবে। তাহলে এখানে আমরা লিখছি যে ও বি সমান ও সি সমান হচ্ছে স্মল এ, এটা কি না, এটা হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এটা আমরা ধরলাম বৃত্তটার ব্যাসার্ধ। এবার এই টোটাল অ্যাঙ্গেলটা যদি 4 থিটা হয় তার মানে এই কোণ দুটো অর্ধেক অর্ধেক কত হবে, 2 থিটা করে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল সিওডি সমান হচ্ছে আমাদের 2 থিটা। এবার দেখো আমাদেরকে কি বলেছে বলো তো, ক্ষেত্রফলটা সর্ববৃহৎ হলে সেটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এই টার্মটা আমরা পাবো। এবার এখান থেকে দেখো যদি আমরা এডিটা বের করি তার মানে এডি মানে কত, এ ও প্লাস ওডি। তাহলে এখানে আমরা লিখছি দেখো এডি সমান হচ্ছে এ ও প্লাস ও ডি। এবার এ ওটা কি, বৃত্তটার ব্যাসার্ধ, এক বিও যেমন ব্যাসার্ধ ও সি যেমন ব্যাসার্ধ সেরকম ও এটাও ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত এ, তাহলে স্মল এ প্লাস। এবার ওডি মানে হচ্ছে এইটা, ওডি হচ্ছে এইটুকু পোর্শন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা আর এটা হচ্ছে স্মল এ, তার মানে ওডি মানে আমরা কি বলতে পারি, এ ইন্টু কস 2 থিটা। কারণ কস 2 থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে এখান থেকে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব হবে, তার মানে এখান থেকে আমাদের ভূমি বাই অতিভুজ আমরা কত পাবো, এই যে ওডি সমান আমরা পাবো এখানে এ ইন্টু কস 2 থিটা। কারণ দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখানে লিখে দিয়েছি দেখো, ত্রিভুজ বিওডির ক্ষেত্রে cos 2 থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে কি হবে, ভূমি মানে হচ্ছে এখানে এই যে ওডিটা হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে ওবি, তার মানে ওডি বাই ওবি। এবার ওডি বাই ওবি, তার মানে এখানে ওডি সমান আমরা কত পাবো, ওবি ইন্টু কস 2 থিটা, আবার cos 2 থিটা, আবার ওবি মানে কত, স্মল এ ইন্টু cos 2 থিটা পাবো। তাহলে এখানে আমরা এডি সমান আমরা কত লিখেছি, এ ও প্লাস ওডি, আবার এ ও প্লাস ওডি, এ মানে হচ্ছে স্মল এ আর ওডি মানে পেলাম আমরা এ cos 2 থিটা। তাহলে আমরা এডি সমান কত পেলাম, এ প্লাস এ ইন্টু cos 2 থিটা। এবার আসি বিডি, এই যে বিডি সমান আবার আমরা কি জানি বলো তো, বিডি সমান আমরা জানি বিডি প্লাস ডিসি, অর্থাৎ এখানে আমরা বিডি প্লাস ডিসি, হ্যাঁ। এবার ডিসি আর বিডি দৈর্ঘ্য সমান, তাহলে এখানে এটা হচ্ছে বিসি, তাহলে বিসি সমান আমরা কি লিখতে পারি, বিডি প্লাস বিডি, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু বিডি। তাহলে এখানে আমরা সমান কত পাচ্ছি দেখো, আবার এই 2 ইন্টু বিডি পেলাম, তাই তো। তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু বিসি মানে হচ্ছে কত, 2 ইন্টু বিডি ইন্টু এডি মানে কত পেয়েছি দেখো এখানে এ প্লাস এ ইন্টু কস 2 থিটা। আবার বিডি সমান আমরা এখানে লিখতে পারি দেখো এ ইন্টু সাইন 2 থিটা। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু সাইন ইন্টু সাইন 2 থিটা লিখতে পারি, এ ইন্টু সাইন 2 থিটা ইন্টু এ প্লাস এ ইন্টু কস 2 থিটা। দেখো আমরা যদি এই ত্রিভুজ বিওডি ত্রিভুজটা নিই, তার মানে আমরা এখান থেকে সাইন 2 থিটা বের করছি, সাইন 2 থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে বিও। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো, সাইন 2 থিটা সমান বিডি বাই এটা আমাদের কত হবে, সাইন 2 বিডি বাই বিও মানে হচ্ছে স্মল এ, তার মানে এখান থেকে বিডি সমান কত পাচ্ছি, এ ইন্টু সাইন 2 থিটা। তো আমি এখানেই বসিয়েছি দেখো এ ইন্টু সাইন 2 থিটা। এবার বিসি সমান যেহেতু 2 বিডি সেজন্য এটা পেয়েছি 2 ইন্টু এ ইন্টু সাইন 2 থিটা। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আমরা পাচ্ছি এ ইন্টু সাইন 2 থিটা ইন্টু এ প্লাস এ ইন্টু কস 2 থিটা। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা। এবার সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, এখান থেকে যদি আমরা ফর্মুলা আনতে চাই তাহলে এখানে একটা 2 গুণ করতে হবে, তাহলে এই 2 গুণ করেছি, তাহলে 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে।
তাহলে সমান লিখছি আমরা, দেখো এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু এটা হবে আমাদের সাইন 4 থিটা। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কত পেলাম, দেখো এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন 4 থিটা। তো এই ক্ষেত্রফলটাকে আমরা একটা রাশিমালা আমরা জেড ধরছি। তাহলে এখানে লিখি যে অতএব জেড সমান এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন 4 থিটা। এবার কি বলেছে দেখো আমাদের, যে ক্ষেত্রফলটা যখন সর্ববৃহৎ, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা ডি থিটা বের করব, যেহেতু এটা পুরোটা একটা কি থিটার একটা ফাংশন। তাহলে অতএব আমরা এখানে লিখছি, দেখো ডি থিটা সমান এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটার জন্য ডিফারেন্সিয়েট হবে 2 ইন্টু কস 2 থিটা প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন 4 থিটার জন্য ডিফারেন্সিয়েট হবে 4 ইন্টু কস 4 থিটা। তাহলে এটা সমান আমরা পাচ্ছি, দেখো 2 এ স্কোয়ার কস 2 থিটা প্লাস এখানে দেখো 2 আর 4 কাটাকাটি হবে, তাহলে এখানে হবে 2 ইন্টু এ স্কোয়ার কস 4 থিটা। এই টার্মটা পেলাম। এবার আমরা কি করছি, এখান থেকে 2 স্কোয়ার টার্মটা কমন নিচ্ছি, তাহলে এখানে আমরা পাবো দেখো কস 2 থিটা প্লাস কস 4 থিটা। তাহলে এটা আমরা কার মান পেলাম, ডি থিটার মান পেলাম। এখন আমরা কি বের করব বলো তো, ডি থিটা 2টা বের করে রেখে নিতে। তাহলে অতএব ডি থিটা 2 সমান, এখানে 2 স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, তাহলে কস 2 থিটার জন্য হবে আমাদের -2 ইন্টু সাইন 2 থিটা, আর এখানে কস 4 থিটার জন্য হবে আমাদের -4 ইন্টু সাইন 4 থিটা। এবার আমরা কি জানি যে এই যে জেড যেটা হচ্ছে ক্ষেত্রফল, এর চরম বা অবমানের জন্য কি হবে, ডি থিটা সমান 0 হবে। তাহলে দেখো কি লিখলাম, যে জেড এর চরম বা অবমানে ডি থিটা সমান 0। তো ডি থিটার মান দেখো বের করে রেখেছি 2 স্কোয়ার ইন্টু এই টার্মটা, তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখছি দেখো 2 স্কোয়ার ইন্টু কস 2 থিটা প্লাস কস 4 থিটা এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট লিখতে পারি দেখো কস 2 থিটা প্লাস কস 4 থিটা এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি দেখো কস 2 থিটা সমান হচ্ছে মাইনাস কস 4 থিটা। এবার মাইনাস কস 4 থিটাকে আমরা কি লিখতে পারি, কস পাই মাইনাস 4 থিটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট কস 2 থিটা সমান, এটা আমরা লিখছি কস পাই মাইনাস 4 থিটা। এবার দুদিকেই কস চলে এসেছে, তাহলে কম্পেয়ার যদি আমরা করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 থিটা সমান আমরা পাবো পাই মাইনাস 4 থিটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 থিটাকে এদিকে নিয়ে চলে এলে আমরা পাবো 6 থিটা সমান হচ্ছে পাই। তাহলে অতএব থিটা সমান আমরা পাচ্ছি π/6। এবার থিটা সমান π/6 এই মানটা কোথায় বসাবো, এই যে ডি থিটা 2তে। তাহলে দেখো এখানে লিখছি অতএব ডি থিটা 2 কোন পয়েন্টে বের করছি, থিটা সমান π/6 বের করছি। তাহলে দেখো আমি এখানে মানগুলো বসিয়ে দিলাম, তাহলে সমান কত পেলাম, 2 এখানে কত আছে, এখানে এই যে ডি থিটা 2 মানে এটা ছিল, তাহলে এটা আমি এখানে বসিয়েছি দেখো 2 স্কোয়ার ইন্টু -2 সাইন 2 ইন্টু π/6 -4 ইন্টু সাইন 4 ইন্টু π/6। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 2 স্কোয়ার, আমি একেবারে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিয়েছি, ভেতরে লিখছি দেখো 2 ইন্টু এটা হচ্ছে আমাদের সাইন π/3, তারপর এটা হয়ে যাবে প্লাস 4 ইন্টু এটা হয়ে যাবে আমাদের সাইন 2π/3। তো এটা সমান আমরা লিখছি দেখো -2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি √3/2 প্লাস 4 ইন্টু সাইন 2π/3কে আমরা কি আকারে লিখতে পারি বলো তো, আমি এখানটাতে দেখাচ্ছি দেখো সাইন π/3 লিখতে পারি। আবার সাইন π/3 মানে হচ্ছে সেটা হবে আমাদের সাইন π/3। এবার সাইন π/3 মানে হচ্ছে √3/2, তার মানে এটাও আমরা পেলাম 4 ইন্টু √3/2। তো দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, দেখো -2 স্কোয়ার ইন্টু এটা 2 √3/2 4 √3/2, অর্থাৎ এটা হচ্ছে 6 √3/2। তাহলে এটাও হচ্ছে পজিটিভ রাশি, এটাও পজিটিভ রাশি, সামনে রয়েছে মাইনাস, মানে টোটালটা হচ্ছে আমাদের <<0। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম দেখো ডি থিটা 2 কোন পয়েন্টে থিটা = π/6 <0 পেলাম। তাহলে অতএব এখানে কি লিখতে পারি, যে থিটা = π/6 6তে কি রয়েছে, জেডের চরম মান আছে, জেডের চরম মান আছে। তো এখানে দেখো আমরা থিটা সমান π/6 পেয়েছি। তো আমাদের আমরা কি ধরেছিলাম, এ কোনটা সমান ধরেছিলাম আমরা 2 থিটা। তাহলে অতএব দিয়ে এখানে দেখো এখানে কি পেলাম আমরা, অতএব অ্যাঙ্গেল এ সমান হচ্ছে 2 থিটা, মানে 2 ইন্টু থিটা মানে হচ্ছে 2 ইন্টু π/6 মানে হচ্ছে π/6।
3। এ কোণের মানটা পেয়েছিলাম। এবার যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এই দুটো সমান। তাহলে এই দুটো সমান মানে আমাদের কত হবে, এটা দেখো পাই মাইনাস পাই বাই 3, টোটালটা ডিভাইডেড বাই 2। সরি, এটা পাই হবে না, কারণ তিনটে কোণের সমষ্টি তো পাই, তার মানে এখান থেকে আমাদের 180 থেকে বিয়োগ হবে না, 120 থেকে বিয়োগ হবে। তো পাই বাই 3 মানে কত, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, এটা সমান কত হবে বলো তো, 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সরি এটা হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান আমরা পাবো 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে ঠিকই করছিলাম, পাই মাইনাস পাই বাই 3/2 করলেই হয়ে যেত। তাহলে দেখো আমরা কি পেলাম, এ সমান পেয়েছি 60 ডিগ্রি কোণ, আর বি আর সি এর মানও পেয়েছি আমরা 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি বলতে পারি, যে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের মানই হচ্ছে সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা ওটা শেষে লিখে নেবে।